নমস্কার, আমি অর্ণব। মাতৃভারতী জ্যোতিষ কার্যালয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের জন্য একটি বিশেষ পর্ব নিয়ে এসেছি, সেটি হলো আত্মকারক প্ল্যানেট। আপনাদের জন্মছকে এই আত্মকারক প্ল্যানেটটির ভূমিকা সবথেকে বেশি থাকে এবং এই আত্মকারক প্ল্যানেটটি যদি আপনাদের ভালো অবস্থায় থাকে এবং সেটি যদি সুগঠিত থাকে, ভালো ঘরে থাকে এবং তার নিজের নক্ষত্রে থাকে, অথবা বন্ধু নক্ষত্র অথবা মিত্র নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে আপনারা খুব সাংঘাতিক ভালো ফল পাবেন এবং এই ফল আপনাদের জীবনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে এবং আপনাদের যদি জন্মছকে কোনো রকম খারাপ কিছু থেকেও থাকে সেটি আপনারা মালুম পাবেন না। কেননা এই আত্মকারক প্ল্যানেটটি যদি ঠিকঠাক ডিগ্রিতে থাকে এবং এই আর সব থেকে বড় কথা হচ্ছে এই আত্মকারক প্ল্যানেটটি কী, এটি আপনারা সর্বপ্রথম বুঝুন। এই আত্মকারক প্ল্যানেটটি হলো জন্মছকে আপনার যেই প্ল্যানেটটি রয়েছে, এই নটি প্ল্যানেট থাকছে, তার মধ্যে যেই প্ল্যানেটটি হায়েস্ট ডিগ্রিতে থাকবে, যেই প্ল্যানেটটি ডিগ্রিগত দিক থেকে হায়েস্ট ডিগ্রিতে থাকবে এবং ভালো অবস্থায় থাকবে, সেই প্ল্যানেটটিকেই আমরা আত্মকারক প্ল্যানেট হিসাবে পরিগণিত করি। এবং এই প্ল্যানেটটি কী অবস্থায় রয়েছে, জন্মছকের কোন ঘরে রয়েছে, কোন ভাবে রয়েছে, এই ভাবের যে প্রভাব, সেই ভাবের প্রভাবটি আপনার জীবনে পরিলক্ষিত হবে এবং সে তার কী নক্ষত্রে রয়েছে, এই নাক্ষত্রিক প্রভাবটিও আপনার জীবনে পরিলক্ষিত হবে। যদি এটি খুব ভালো অবস্থায় থাকে তাহলে আপনাদের জীবন খুব তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে এবং রবি যদি আপনাদের জন্মছকে আত্মকারক প্ল্যানেট হয় তাহলে সে প্রশাসনিক জায়গায়, সে প্রশাসনিক প্রধান হিসাবে উনি নিযুক্ত হতে পারবে। এছাড়াও যারা রাজনীতির সাথে যুক্ত, তারা রাজনীতিতেও প্রধান ব্যক্তিত্ব হিসাবে বা ব্যক্তিবর্গ হিসাবে তারা পরিগণিত হবে। তাছাড়াও আমরা যারা ব্যবসার সাথে যুক্ত হয়েছে, ব্যবসায়িক প্রধান, যে কোনো জায়গায় প্রধান যে মানে যে প্রধান ব্যক্তি, তাদের আত্মকারক প্ল্যানেট বিশেষ ক্ষেত্রে কিন্তু রবি পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি রবি আত্মকারক প্ল্যানেট হিসাবে আপনাদের থাকে, তো সেক্ষেত্রে কি হবে, সেই রবির যে সত্য গুণ আপনাদের মধ্যে প্রবাহিত হবে। তো আত্মকারক প্ল্যানেট সম্বন্ধে আমার এই ছিল বলার বিষয়বস্তু। নমস্কার, সকলে ভালো থাকবেন।